জেড প্রসেস আমি দেখাইতেছি, আপনারা দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, আরডি ফিশিং ব্লগে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা এলাম পুঁটি মাছ ধরার জন্য। তো পুঁটি মাছ ধরার জন্য কী কী লাগে এটা দেখাইতেছি। আর কি সুন্দর একটা বিলের মধ্যে আইছি, মানে চারুমরা পাট ক্ষেতের মধ্যে এখানে একটা মানে বিলের গাতা, প্রচুর পুঁটি আছে। তো পুঁটি কি দিয়া ধরন লাগে, চার কি দিমু এ টু জেড আপনাকে দেখাইতেছি। যদি ভালো লাগে ভিডিও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি আপনাকে মায়েরা প্রমাণ করে দেখাইতেছি। তো বন্ধুরা দেখতে থাকেন আমি কি কি দেই। তো বন্ধুরা আমরা নিয়েছি ভাত, এই দেখেন ভাত নিয়েছি, চাউলের গুঁড়া আর খোল, এই যে খোল, ধানের গুঁড়া আর ভাত, এই তিনটা মিক্স করে আমরা এনে চার দিমু। এই জায়গাটাই চার দিমু, যেন বসে ফেলাম মতো মানে আমি অল্প টাইট করে এটা করে নিমু, নিয়ে হেরে এনে চার দিয়ে হেরে তারপরে কিন্তু আমি বসে ফেলাম। আর চারটাও দেওয়ার সিস্টেম দিয়েছি, জালের মধ্যে বান্ধে এক কুঞ্চির মধ্যে দিয়ে হেরে ট্রাই গিয়ে দিয়ে থুমু, যে জায়গায় বসে ফেলাম ওই জায়গায়। তো বন্ধুরা এ টু জেড প্রসেস আমি দেখাইতেছি, আপনারা দেখতে থাকেন। এই যে জাল, এটার মধ্যে কিন্তু আমি দিয়ে দিবেন না। আর চারের মধ্যে তো দেখলেন কি কি দিলাম, আর টপের মধ্যে বেশি কিছু দিব না। এই যে দিব ময়দা, আর এই যে পিঁপড়ার ডিম। এই দেখতেছেন পিঁপড়ার ডিম আমি বাইসা নিই নাই, তো একটু অসুবিধা হয়েছে। কোনো অসুবিধা নাই, বাইসা নিলে নেন হারেন, যদি না নেন তাও অসুবিধা নাই। এই যে অন্য কিছু ডিম না, আজকে খালি পিঁপড়ার ডিম আর ময়দা। পুঁটি মাছের, ট্যাংরা মাছেরও প্রচুর ভালো খাবার এটা। তা না আমরা আজকে মারবার নিয়ে গেছি পুঁটি মাছ, যার জন্য আমরা পিঁপড়ার ডিম আর ময়দা দিলাম, অন্য কিছু দিলাম না। তো আমরা কিন্তু বসে ফালান শুরু করে দিছি। দেখেন মাছও কিন্তু চারের মধ্যে আছে, আর মাছ যে সঙ্গে চারের মধ্যে আসে এমনিতে কম পাওয়া যায়, কারণ আশেপাশে বলকাতি থাকে। তো দেখেন ফালানের লগে লগে কিন্তু মাছে টানাটানি আরম্ভ করে দিছে, মানে চারের মধ্যে মাছ। এই যে দেখেন বন্ধুরা, এই কি বুড়ে বানায় পুড়ি। আর এবার কিন্তু আঙ্গইন্দে পানিও নাই, পানি না হওয়াতে কিন্তু মাছ কিনে আন্ডাও ছাইরা শেষ করে নাই। মানে পানি হইলে হে মাছে আন্ডা ছাইরা ক্লিয়ার করে। দেখেন মাছে কিন্তু আন্ডা ছাড়েই নাই ভালো করে, এই কম কম আন্ডা ছাড়ছে। তার মানে বৃষ্টি হয়েছে ঠিকঠাক, কিন্তু পানিও নাই, বাইশার পানি আসে না। আর বাইশার পানি না হলে তো টানে পানি ওঠে না, আর টানে পানি না উঠলে মাছ কিনে আন্ডা ছাড়ার কোনো চান্স পায় না। যার জন্য কিন্তু আন্ডার মাছের পেটে উত্তরে আন্ডা রয়েছে, ফুল আন্ডা রয়েছে। তো দেখেন মানে বসি পানিতে দিয়ে হারা গেতেছে না। এই দেখেন আর একটা উঠে গেল গা, মানে মাথায় নষ্ট। এরকম বুড়ে বুড়ে পুঁটি ধরলে মানে মজাটাই আলাদা। কি সাদ্দাম ভাই, মাছ মারার মজাই আলাদা। তো আইসা হাতে সাদ্দাম ভাই, আমরা কিন্তু সকাল ফার্স্ট টাইমে আইছি। সকাল সকালে মাছ ভালো ধরে, আর এই বিলে কিন্তু প্রচুর মানুষ আহে। নানাও আইছে, নানা কিন্তু বসে ফেলে বেনিকে চাইতেছে। তো আমি নানা কইলাম যে তাহলে ফালান। তো অন্য মানুষও কিন্তু ঢের আহে এই বিলে, মানে যে সময়কে মাছ ধরে, মানে রোদের অবস্থা পাতি ভালো হইলে তাহলে কিন্তু প্রচুর মাছে টানে এই বিলে। আর মাছ বড় মাছ থাকার তো ছোট মাছ বেশি এনে, মানে পুঁটি ট্যাংরা। আমরা পরে দেখামু ট্যাংরা, মিরকে, এগুলা মাছ ধরার জন্য আমরা আদার বানাইছি। আর কি ধরনের আদার বানানো নাকি অন্য অবশ্যই দিয়ে দিব আমি। আর রুম মিরকে মারার জন্য কি আদার লাগে ওইটাও কিন্তু আমি বানিয়ে থুইছি। আরও আপনাকে যে সময় ফিতা বানাই আমি আপনাকে দেখামো।
পরের ভিডিওতে পাবেন ইনশাল্লাহ। আর আগেও ভিডিও দেওয়া আছে, তো দেখে নিয়েন। আর পরের ভিডিওতে দেবো যে মিরকা মাছ ধরে দেখামো আমি, মিরকা না মাছ ধরে দেখামো। আজকে কিন্তু খালি পুঁটি মাছ ধরার জন্য আছি, আর যার জন্য যেটা ফার্স্টে টোপ দিয়ে দিলাম ওই টোপে কিন্তু ওইটা কিন্তু 100% কার্যকরী টোপ, আপনারা বানিয়ে হেরে প্রমাণ করবেন। আর চার দিতে গেলা কিন্তু খোল ভাত আর ধানের গুঁড়া এটি কিন্তু দিয়ে নেবেন, জালের মধ্যে বেঁধে নিলে তার মানে জালের মধ্যে যে সঙ্গে বেঁধে নেবেন ওই বস্তুর আদার কিনা ফট করে খাই হারবো না। আর যে সঙ্গে আদার ফট করে না খাই হারবো ওই সঙ্গে কিন্তু মাছ কিনা উনেই থাকবো, ফাঁকে যাব না। এই দেখেন আজকের মাছ খুব কম সময়ে আজকে কিন্তু বিরাট মাছ মারছি, আর অন্য কোনো মাছ নাই। দেখেন খালি পুঁটি, প্রত্যেকটা পুঁটির মধ্যে আন্ডা হয়েছে। আর বসির সাইজও কিন্তু ছোট নেবেন। তো বন্ধুরা আর ভিডিও লম্বা করি।